এই বন্যা পরিস্থিতিতে ঘটে যাওয়া বা এই দুর্যোগ পরিস্থিতিতে ঘটে যাওয়া আমার জীবনের যে বড় ধরনের ঘটনাটা ঘটে গেল এবং তার জন্য আমার কি কষ্ট হলো, কি কষ্ট হচ্ছে, সেটার দিকে আমি কখনো তাকাবো না। মানুষের মধ্যে একটা বড় ধরনের বৈশিষ্ট্য থাকে যেটাকে বলে অল্ট্রিজম। অল্ট্রিজম একটা ইংরেজি শব্দ, কিন্তু এটার মেইন বিষয়টা যে অন্য মানুষকে সাহায্য করা। আমি মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার সালাউদ্দিন কাউসার বিপ্লব। আমার আপনার প্রত্যেকটি মানুষেরই অনেক ধরনের যোগ্যতা থাকে। সেই যোগ্যতা সম্বন্ধে কেউ আমরা আ জানি, আবার অনেক সময় আমাদের এই যোগ্যতা, আমাদের ক্যাপাসিটি, আমাদের স্কিল এই বিষয় সম্বন্ধে আমরা সবসময় ওয়াকিবহাল বা সজাগ থাকি না। কিন্তু যদি বিষয়গুলোর সামনে আমাদেরকে কখনো দাঁড়াতে হয় বা এমন একটা পরিস্থিতি চলে আসে যেখানে আমাকেই আমার সাহায্যটা করতে হবে, তখন কিন্তু দেখা যায় আমরা ঠিকই কাজটা করে ফেলতে পারি। এটার অর্থ হলো যে অনেক সময় এমন কিছু বিষয় দাঁড়ায় যেটা আ আমি নিজে জানি না যে আমি কি করতে পারি। বেশিরভাগ ক্ষেত্রে বিষয়গুলো বের হয়ে আসে আমরা যখন বড় ধরনের কোনো বিপদে পড়ি, বড় ধরনের কোনো সমস্যায় পড়ি তখন। কথাগুলো বলছি এজন্য যে নিজেকে নিঃস্ব অথবা নিজের অবস্থাটাকে দেখে আমি যাতে একেবারে ভেঙে না পড়ি। মানুষের মধ্যে একটা বড় ধরনের বৈশিষ্ট্য থাকে যেটাকে বলে অল্ট্রিজম। অল্ট্রিজম একটা ইংরেজি শব্দ, কিন্তু এটার মেইন বিষয়টা যে অন্য মানুষকে সাহায্য করা। এই যে পৃথিবীতে যত রকমের কোপিং আছে, যত রকমের বেঁচে থাকার প্রবণতা আছে, যত রকমের স্ট্রেসের সাথে, পরিবেশের সাথে বাঁচার মানুষের যে ইভোলিউটরি যে ফ্যাক্টর আছে, তার মধ্যে সবচাইতে বড় এবং সবচাইতে ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর হলো অন্যের জন্য কিছু করা। সুতরাং এই বন্যা পরিস্থিতিতে ঘটে যাওয়া বা এই দুর্যোগ পরিস্থিতিতে ঘটে যাওয়া আমার জীবনের যে বড় ধরনের ঘটনাটা ঘটে গেল এবং তার জন্য আমার কি কষ্ট হলো, কি কষ্ট হচ্ছে, সেটার দিকে আমি কখনো তাকাবো না। অনেক সময় আমরা অসহায় হয়ে পড়ি। অনেক সময় ঘটে যাওয়া ঘটনার সামনে এমনভাবে আমাদের চিন্তাতে কিছু বিষয় চলে আসে যে না, আমাকে দিয়ে বোধহয় আর কিছুই হবে না, আমার সামনে আর কিছুই নাই। এই যে চিন্তাগুলো আসা, সেটাও কিন্তু অস্বাভাবিক না। কিন্তু অস্বাভাবিক চিন্তাগুলোকে আমরা যখন পজিটিভ কোনো একটা মানে কনস্ট্রাকশন করতে পারি, রিকনস্ট্রাকশন করতে পারি, নিজের সম্ভাবনা যখন সামনে দেখতে পারি, তখনই আমরা বেঁচে উঠি। এই বেঁচে ওঠার সবচাইতে বড় প্রসেস নিজেকে সাহায্য করা অবশ্যই, তার থেকে বেশি অন্যকে সাহায্য করা। কালেকটিভ মানুষের বিপদ যখন ঘটে, তখন আমি যদি আমার দিকে না তাকিয়ে অন্য মানুষটা কি করছে, কখন করছে, কিভাবে করছে, তার দুঃখ কি, তার কষ্ট কি, সেদিকে বেশি নজর দেই এবং সেদিকে যদি আমি নিজেকে ডেভোটেড করতে পারি, নিজেকে ইনভলভ করতে পারি, তাহলে নিজের কষ্ট দুঃখ অনেকখানি কমে আসে। আমি রিকোয়েস্ট করব, অনুরোধ করব, একা বসে দুশ্চিন্তা না করে নিজের সময়টাকে কাজে লাগান। অন্যকে যতটুকু পারুন সাহায্য করুন। শিশুদেরকে, বৃদ্ধদেরকে বা যারা অসুস্থ তাদেরকে কিভাবে সাহায্য করা যায় সেটা আপনি নিজে চিন্তা করুন। আপনার আ সময়টাকে সারাদিন চিন্তার মধ্যে, দুশ্চিন্তার মধ্যে না রেখে নিজে একটা সময় পর্যন্ত বিশ্রাম নেওয়া, এমনকি ঘুম, সেটারও ব্যবস্থা করুন। সুযোগ পেলে একটু ঘুমান। ঘুম বিষয়টা মানুষকে এতটাই রিচার্জ করে যে আপনি তখন দুশ্চিন্তা থেকেও অটোমেটিক্যালি অনেকখানি দূরে থাকতে পারবেন। সুতরাং আপনার প্রয়োজনীয় ঘুমটা যদি আপনি বেছে নিতে পারেন এবং সেটা যদি আপনি নিশ্চিত করতে পারেন, অন্যকে যদি আপনি সাহায্য করতে পারেন, একই সাথে নিজের জন্য সেটা অনেক বড় বুস্ট আপ এর মতো কাজ করবে। নিজেরও মানসিক বিষয়টাকে অনেকখানি সুস্থ স্বাভাবিক রাখার জন্য সাহায্য করবে। সুতরাং অপ্রয়োজনীয় চিন্তা, অপ্রয়োজনীয় এনার্জি বা আ কি বলব যে শক্তি নষ্ট না করে, এখানে আরেকটি বিষয় যে আমার আসলে কতটুকু করার ক্ষমতা আছে, আমার কতটুকু করার অ্যাবিলিটি আছে, আমি কোন কাজ করতে পারছি, কোনটা আমি করতে পারব না, সেটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। যেটা আমি করতে পারব না, যে অংশটুকু করলে আমি হয়তোবা আরো বড় ধরনের বিপদে পড়তে পারি, সেটা না করাই ভালো। সেটাতে ঝুঁকি না নেওয়াই ভালো। তবে সেই ঝুঁকিটা যদি হয় অন্যকে সাহায্য করা এবং সেখান থেকে একটা রেজাল্ট পাওয়ার মতো, তাহলে হয়তোবা কখনো সেটা করা যেতে পারে। সুতরাং বসে না থেকে প্রয়োজনীয় বিশ্রাম নিয়ে অন্যকে সাহায্য করে নিজের প্রয়োজনীয় লিমিটেশনগুলো বুঝে, ক্যাপাসিটিগুলো বুঝে সময়টাকে যদি আমরা কাজে লাগাই, অবশ্যই আমাদের জন্য সামনে একটা ভালো সময়, ভালো দিন আসবে। দিন কখনো মানুষের একই রকম যায় না। যদি আপনার যোগ্যতা থাকে, সে যোগ্যতা আজকে হোক, কালকে হোক, একটা নির্দিষ্ট সময় পরে হোক, অবশ্যই বের হয়ে আসবে।
আমরা অনেক সময় সামনে যখন একটা বিপদ চলে আসে মনে হয় যে আর বোধহয় আমাদের আগানোর আর কোনো সময় নাই, সম্ভাবনা নাই। এটা আমরা ভুলে যাই। আমরা শুধু মনে রাখি এটা একটা সাময়িক সময়ের সমস্যা, এটা একটা নির্দিষ্ট সময়ের সমস্যা। আমরা অবশ্যই এই সমস্যা কাটিয়ে সুন্দর একটা দিনের অপেক্ষায় থাকব এবং সুন্দর দিন উপভোগ করব।